আসসালামু আলাইকুম। আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। ভেরি ইম্পোর্টেন্ট প্রোডাক্ট যেটা আমাদের প্রত্যেকটা খামারি ভাইদের জন্য অত্যন্ত কাজে লাগবে। সেই প্রোডাক্টের নাম হচ্ছে লাইসোকোয়া। আমরা যদি দেখি সেটা হচ্ছে লাইসোকোয়া। লাইসোকোয়াটা হচ্ছে বেসিক্যালি লাইসোজাইম, যার আরেক নাম হচ্ছে মোরামাইডেস। আ বেসিক্যালি এই প্রোডাক্টটি একটা ক্যাটালাইটিক এনজাইম, আ ন্যাচার ইন প্রোটিন। বাট এটার কিন্তু অত্যন্ত একটা ভালো একটা উপকারী দিক আছে। সেটা হচ্ছে বেসিক্যালি যেকোনো রকম ইনফেকশন যেটা হয়, স্পেশালি দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন দ্য পোল্ট্রি, ক্যাটেল অর ফিশ, আ ভাইরাল ইনফেকশন এবং ফাঙ্গি ইনফেকশন এবং কিভাবে বুস্টিং করা হয় ইমিউনিটি, এটা নিয়ে এটা প্রচন্ড পরিমাণে এটা কাজ করে। আমরা যদি লাইসোজাইম সম্বন্ধে জানতে চাই, তাহলে লাইসোজাইম হচ্ছে আ আ এমন একটি প্রোডাক্ট যেটা ৩ টা জায়গা থেকে কালেকশন হয়। একটা অ্যানিমাল বডি থেকে পাওয়া যায়, প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যায় এবং মাইক্রোবিয়াল সোর্স থেকে পাওয়া যায়। অ্যানিমাল বডির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে স্যালাইভা আছে, এই স্যালাইভাতে কিন্তু লাইসোজাইম আছে। নখের মধ্যে কিন্তু লাইসোজাইম আছে। অর এনি টাইপ অফ সিক্রেটরি গ্ল্যান্ড থেকে যাই বের হয়, সেখানেই কিন্তু লাইসোজাইম থাকে। লাইসোজাইম ইজ ভেরি পাওয়ারফুল থিংস। আমরা জানি যেটা ব্যাকটেরিয়া যাতে ভিতরে না যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই স্যালাইভার মধ্যেই কিন্তু লাইসোজাইম দিয়ে দিয়েছে। যার কারণে আপনারা দেখবেন অনেক সময় নখ দিয়ে পানি চুবিয়ে সেই পানি কিন্তু খাওয়ার জন্য অনেকেই দিয়ে থাকে। এখানে কিন্তু লাইসোজাইম কনটেন্ট থাকে। লালা, বিশেষ করে আমরা যখন দেখি যে অ্যা আঙ্গুল চেটে খাওয়া বা আ মুখের যে লালাটা, আ তবলিগ জামাত অনেক সময় একই প্লেটে খায় দেখবেন। এই যে লালাটা, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাইসোজাইম আছে, যেটা কিনা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস করে। এখানে ডিজিজ হবে না, ওটা আরো ডিজিজ দূর হয়ে যাবে। এরকম একটা জিনিস দেখেন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সেটাই কিন্তু লাইসোজাইম যেটা থাকে। আ ব্রেস্ট মিল্কে থাকে, যার কারণে শিশুরা সহজে আক্রান্ত হয় না। কারণ এই ব্রেস্ট মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে লাইসোজাইম দেওয়া আছে, যেটা এইজন্য শিশুদের কিন্তু সহজেই রোগে আক্রান্ত হয় না। এইজন্য ব্রেস্ট ফিডিং করানোটাকে বেশি করে প্রমোট করার কথা বলা হচ্ছে। অ্যা এগ হোয়াইট অংশে কিন্তু লাইসোজাইম থাকে। এছাড়া প্ল্যান্টের মধ্যে থাকে, যেমন কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এই সমস্ত জিনিস থাকে। আর সবচেয়ে পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে মাইক্রোবিয়াল লাইসোজাইম, যেটা সবচেয়ে পাওয়ারফুল। যেটা ফার্মেন্টেড করা হয় মাইক্রোস দিয়ে এবং তারপরে এই লাইসোজাইমটা তৈরি করা হয়। দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। সেই মাইক্রোবিয়াল লাইসোজাইম হচ্ছে আমাদের লাইসোকোয়া। ফার্মেন্টেড লাইসোজাইম, এই যে এগ হোয়াইট, তার চেয়ে অনেক গুণ শক্তিশালী। ওটা কেবলমাত্র শুধু ব্যাকটেরিয়াকে কিছু কিল করতে পারে। বাট ফার্মেন্টেড মাইক্রোবিয়াল যে লাইসোজাইম, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, ব্রড স্পেকট্রাম, ভাইরাসকেও এরা এফেক্ট করতে পারে, ফাঙ্গিকে এফেক্ট করতে পারে এবং প্রটেক্ট করতে পারে এবং ইমিউনিটি বুস্টিং হিসেবে কাজ করে। সো Lysogoa is much better than any other lysozyme যেগুলা নাকি হোয়াইট এগ সোর্স থেকে নেওয়া। So microbial fermented lysozyme is more powerful. That is going to be lost by the average technogenes for the farmer for keeping good health of the all animal. আমরা সকল প্রাণীর সুস্বাস্থ্য বজায় রাখবো, তাদেরকে ডিজিজ ফ্রি রাখবো এবং একটা ন্যাচারাল প্রোডাক্ট দিই এবং আল্টিমেটলি কৃষকরা উপকৃত হবে। সেইরকম একটা প্রোডাক্ট we are going to launch, আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছি। তার নাম হচ্ছে লাইসোকোয়া। এটা বাজারে এভেইলেবল হবে। বেসিক্যালি our motto is caring nature, caring future. ন্যাচারাল যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে সেটা দিয়েই কিন্তু আমরা এই অ্যানিমাল হেলথটাকে আমরা সংরক্ষিত রাখবো, ভালো রাখবো, তাদের গুড হেলথ নিয়ে আসবো। আমরা এমনভাবে তার ফিডিং করাবো, ওয়াটারিং এর মাধ্যমে দেবো যাতে তার কোনো রকম ডিজিজ আউটব্রেক না হয়। কোনো রকম সামনে ডিজিজ থাকলে সেটা আস্তে আস্তে মিটিগেশন হবে এবং কিপিং গুড হেলথ অ্যান্ড আউটপুট যেটা তার কাছ থেকে আমরা যেটা চাই, দুধ, গরু থেকে মাংস অধিক পরিমাণে, ডিম এবং আরো যে সমস্ত আ উপকরণ আছে যেটা আমরা আশা করি from the animal, everything we can get. ফিশ থেকে, মুরগি থেকে, গরু থেকে, and that is called the product which will be helpful to the farmers, that is Lysocoa.
এবং এই লাইসোকুয়া আমরা উইথিন 7 ডেইজ এটা এভেইলেবল হচ্ছে। থ্যাংক ইউ আজকের মতো লাইসোকুয়া সম্পর্কে সংক্ষিপ্ত